ঢাকার উত্তরায় বাধার মুখে একটি উৎসবের আয়োজন পণ্ড হওয়ার একদিনের মধ্যে একই কারণে স্থগিত হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। অনুষ্ঠানটি 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একদল লোকের বাধার মুখে শেষ মুহূর্তে অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজকরা। এক্ষেত্রেও একদল লোকের দাবির মুখে আয়োজকরা এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের 14 ফেব্রুয়ারি একযোগে পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস পালনের সময় এই দুই উৎসবকে ঘিরে সারা দেশে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এসব অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বাধা আসলেও এসব ঘটনা মোকাবেলায় স্থানীয় সরকারের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। একের পর এক এভাবে অনুষ্ঠান বন্ধ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উৎসব বন্ধের খবরগুলো শেয়ার করে সরকারের সমালোচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন এক সংবাদ মাধ্যমকে বলেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বর্ষবরণ উৎসব বা লালন উৎসব এই ভূখণ্ডের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এগুলোর সাথে আমাদের আইডেন্টিটি জড়িত। এগুলোকে শুধু গান বাজনা হিসেবে দেখলে হবে না। যা ঘটছে তা অপরিকল্পিত বা অরাজনৈতিক না। একটি বিশেষ ধর্মান্ধ গোষ্ঠী এগুলো করছে, অথচ কারা করছে, কি প্রক্রিয়ায় করছে সে বিষয়ে রাষ্ট্রীয় কোনো বক্তব্য এবং পদক্ষেপ নাই। এখানে সরকারের পৃষ্ঠপোষকতা, সংশ্লিষ্টতা এবং আশকারা স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের হুমকি, অনুষ্ঠান বন্ধ এগুলো অন্তত 3 মাস ধরে চলছে। তার মতে এইসব অনুষ্ঠান বন্ধ করা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আঘাত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।